ট্যারো কার্ড আমাকে সিলেক্ট করেছে, অ্যাঞ্জেলরা আমাকে সিলেক্ট করেছে, তাই হয়তো আমি ট্যারো কার্ড এবং অ্যাঞ্জেল হিলিং করতে পারছি। তার জন্য আমি ট্যারো কার্ডকে এবং অ্যাঞ্জেলদেরকে কৃতজ্ঞতা জানাই। নমস্কার, আমি ঝুমুর, ট্যারো কার্ড রিডার। আজকে যে বিষয় নিয়ে আমি বসেছি এটা একটু অন্যরকম আবার বলতে পারি যে বরাবরই আপনারা শুনে থাকেন। সেটা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে অ্যাঞ্জেলদের নিয়ে এই প্রথম একটা পর্ব শুরু হয়েছে, যেটা আমি একদম শুরুর থেকে শুরুই করছি। যারা অ্যাঞ্জেল সম্বন্ধে জানেন, যারা জানেন না, তাদের দুজনের জন্য, দুই পক্ষের জন্যই আজকের পর্বটা শুরু। তো অনেকের ক্ষেত্রে অ্যাঞ্জেল হচ্ছেন বরাবর, যেটা আপনারা জানেন। অনেকে হয়তো অ্যাঞ্জেল কি তা একদমই শুনতে পাননি কখনো। আবার অনেকের ক্ষেত্রে অ্যাঞ্জেল হচ্ছে আমাদের ওই ঠাকুরমা দিদিমাদের সময়কালে ওই যে ভোরবেলা বাগানের ফুল আনতে গেলে পরি পাওয়া যায়, সেই পরি। আসলে বিষয়টা একদমই তা নয়। তো আজকে আমরা দেখব একদম প্রথম থেকে অ্যাঞ্জেল কি বা কোথায় থাকেন, কিভাবে আসেন। হ্যাঁ, তার আগে আমি দুই একটা কথা বলতে চাই। দেখবেন যখনই আপনার এমন একটা বিপদ হয়েছে, ধরুন কি কোনো গাড়ি দিয়ে আপনি যাচ্ছেন, সেই গাড়িটা এমন ধরা চাপা খেয়েছে, মনে হয়েছিল যে আপনারও কিন্তু এরকম একটা অসুবিধা বা দেহতে ক্ষত বিক্ষত হতে পারে, যেটা নাকি বলা যায় না। কিন্তু দেখা গেল গাড়িটা চাপা পড়েছে কিন্তু আপনি বেঁচে গেছেন। তাহলে আমরা কি বলি যে একমাত্র কোনো ঈশ্বরীয় শক্তি আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আবার দেখবেন কখনো কখনো কারোর মধ্যে এরকম হয়, অনেক দিন ধরে খুব অস্থিরতা চলছে কিন্তু হঠাৎ করে শান্তি পাচ্ছেন। আবার কারোর মধ্যে এমন হয় যে রাস্তায় হঠাৎ বেরিয়ে গেলেন, হয়তো বা আপনার মানি ব্যাগটা আপনি নিয়ে বেরিয়েছেন না, ভুলে গেছেন। তখন আপনি হয়তো কোনো গাড়ির কন্ডাক্টরকে বা রিক্সাওয়ালা দাদাকে আপনি টাকা দিতে পারছেন না, রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা মানুষ এসে আপনাকে বলল যে হ্যাঁ দিয়ে দাও, আমি তোমাকে টাকাটা দিলাম, ওনাকে দিয়ে দাও। তারপর হঠাৎ চলে গেল, কিন্তু আপনি আর কখনো দেখেননি। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এটাই হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল হচ্ছে ভগবানের দেবদূত। ভগবান আমাদেরকে সরাসরি বলে থাকেন যে আমরা সবসময় আছি, কিন্তু তুমি আমার যেই দূতকে পাঠিয়ে রেখেছি, সেই দূতকে অ্যাঞ্জেল রূপে পাঠিয়ে রেখেছি, তুমি তাদেরকে স্মরণ করো, তারা ইনস্ট্যান্ট তোমার সাথে কাজ করবে। তো অ্যাঞ্জেল হচ্ছে আমাদের সেই দেবদূত, যারা নাকি আমাদের সঙ্গে সবসময় থাকে। এটার বিষয়টা কিভাবে বুঝবেন? যখন আপনার জন্ম হয়ে থাকে তখনই কিন্তু দুইজন অ্যাঞ্জেল আমাদের দুই পাশে থাকেন। আমাদের অনেক ব্যক্তি আছেন, আমাদের মধ্যে আমরা অনেকেই থাকি যে আমরা জ্যোতিষশাস্ত্রে যাই বা কোনো হিলিং করাই, যে আমাদের ভালো হোক, যেটা আমরা জানি তাই বলে আমরা যাই। তখন থেকে আমরা বলি যে নাম জপ করো, ঈশ্বরীয় শক্তিকে সাথে কানেক্ট হোক। কিন্তু এমনও কিছু মানুষ আছে যে সারা দিন কাজ করে যাচ্ছে, যেমন কোনো রিক্সাতে কাজ করছেন ভাবুন, বা একদম ছোট সমাজের কোনো কর্মী, ওর সময় নেই ভগবানকে ডাকার। তাহলে তারপরও তো তাদেরকে কোনো অসুবিধার থেকে বাঁচিয়ে তোলার দায়িত্ব ভগবান দিয়েছে, তারাই হচ্ছে অ্যাঞ্জেল। তাহলে আমাদের জীবনে অ্যাঞ্জেলরা প্রতি মুহূর্তেই থাকেন। তো আমি যেই বলেছি যে অ্যাঞ্জেলরে আমাদের জন্মের সাথেই দুজন অ্যাঞ্জেল গাইডেন্স থাকেন, সেটা সত্যিই থাকেন। তাহলে আপাতত আমি হয়তো অ্যাঞ্জেল কি আর কেন থাকেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওতে অ্যাঞ্জেল কি তা আমি বোঝানোর চেষ্টা করেছি, আর আশা করি আপনারা বুঝেছেন। পরবর্তী পর্বে থাকবে দুইজন গার্ডিয়ান অ্যাঞ্জেল সত্যিই কি থাকেন আর কেন থাকেন। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কমেন্টস করবেন এবং অ্যাঞ্জেল নাম্বার 000 অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দ্বিতীয় পর্বে দেখা হচ্ছে।